তারা কিন্তু 3 থেকে 4 দিন, এই যে এখন গরম পড়ছে। চা পাতা। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আমি আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আমি কিন্তু এবার আমার বাগানে কচু, পুঁই শাক এগুলো অনেক লাগাইছি। তো কচু বেশ কিছু লাগাই দিছি। কচু কিভাবে লাগাতে হয় আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছিলাম, কচুর কিভাবে খুব দ্রুত কচুর গায়ে থেকে শিকড় বের করা যায়। তো আরেকটা পদ্ধতিতে আমি কচু রাখছি, এটা আপনাদের সাথে শেয়ার করি। যে যেটা ভালো ফিল করলেন সেটা করে কচুর গাছ করলেন। 2-3টা পদ্ধতিতে করা যায়। একটা হচ্ছে সরাসরি কচুর মুখ দেখে কিনে নিয়ে এসে একদম কালো পলিথিনে রেখে একটা অন্ধকার জায়গায় রেখে দিলে ওটা থেকেও বের হয়ে যায়, আর ওইটা থেকে একটু দেরিতে হয়তো বের হয়, আমার কাছে যেটা মনে হয়। আর যে ভিডিওটা দেখাইছিলাম সেটাতেও বের করা যায়। আর এই দেখেন, এটা কিন্তু আমার ফেলে দেওয়া বক্স, গ্যারেজে ছিল, এই বক্সের মধ্যে আমি রাখছি। ওয়াও মাশাআল্লাহ, দেখেন আগে দেখাই। এই দেখেন কিভাবে রাখছি, একটা একটু শেয়ার করি। সব লাল টুকটুকে বউ হয়ে আছে, লাল টুকটুকে বউ হয়ে আছে, লাল আর সাদা। এই যে কচুগুলা 1 ঘন্টা পানিতে ভিজায় রেখে তারপর এই যে একটা ভেজা টিস্যু কচুর গায়ের সাথে এভাবে মুড়ে এইভাবে রেখে দিছিলাম। 3-4 দিনে দেখেন মোটামুটি বের হয়ে গেছে। এটা কিন্তু বেশি দিন রাখিনি, 3 থেকে 4 দিন রাখছি। একটা লাল টুকটুকে বউ দেখাই। এই দেখেন, এটা হচ্ছে গামছা, আমার ফেলে দেওয়া গামছা। এই দেখেন দিয়ে সাইড থেকে এই যে বের হয়ে গেছে। 3-4 দিন, আরো হয়তো 3-4 দিন রাখলে আরো বেশি হয়ে যায়। তো কি পরিমাণ সুন্দর হয়ে ভেজা টিস্যু দিয়ে শুধু মুখটা খুলে পুরা টিস্যু দিয়ে কচুটা ভিজায় রেখে দিছিলাম। 3-4 দিনেই বের হয়ে গেছে, কারণ এখন তো প্রচন্ড গরম পড়ছে। আর এটা আমি হচ্ছে এই যে আমার গ্যারেজের মধ্যে রেখে দিছিলাম। এগুলা আমি এখন সব পটে লাগাই দিব। আগেরগুলা সব মাটিতে লাগাইছি, আর এগুলা পটে লাগাবো। দেখছেন এই যে সবগুলারই মোটামুটি খুব সুন্দর হয়ে বের হয়ে আছে। কিন্তু মাঝে মধ্যে একটু পানি দিতে হবে, কিন্তু দিনে একবার করে এসে শুকায় গেলে দেখলে পানি দিতে হবে ভিজায়। এভাবে পানিটা আবার কিন্তু পানির মধ্যে যেন ভিজে থাকে না, মানে মোটামুটি এই টিস্যু অথবা এই পুরাতন কাপড়, পাতলা কাপড়টা যেন ভেজা থাকে, এইভাবে পানি দিতে হবে। সুন্দর হয়ে গেছে দেখছেন। তো ঘরের মধ্যে কচু তৈরি যারা করতে চান নাই বা পারেন নাই, তারা কিন্তু 3 থেকে 4 দিনে, এই যে এখন গরম পড়ছে, বাহিরে এই কচুর গায়ে থেকে এই যে শেকড় আর এই যে কচুর মুখ বাইর করে ফেলতে পারেন। কারণ আমার মনে হয়েছে আমার কচু গাছ লাগানো কম হয়েছে, আরো লাগাইতে হবে। এই জন্য 3 দিন না 4 দিন আগে আমি এটা করে রাখছি। তো চলেন লাগাই দিই ফটে। প্রতিটা ইয়ের থেকে নি কি সুন্দর দেখেন মুখটা বের হয়ে গেছে। লাগানোর সাথে সাথে এখন গরমে, এই যে গরম পড়ছে, এখন লাগানোর সাথে সাথে গাছ বের হয়ে যাবে। তো মাটিতে যে কচুগুলা লাগাইছিলাম সেগুলো একটু শেয়ার করি। দেখেন সব উঠে গেছে, কি সুন্দর দেখছেন। এখানে এই যে কাঠবিড়ালি সব উপরায় উপরায় তুলে ফেলে, ওই জন্য নেট দিয়ে রাখছি। এগুলো আমি মাটিতে লাগাইছি, এই পুরো লাইন জুড়েই মাটিতে লাগাই দিছি। ওই যে এই যে এই বড় বাকেটে লাগাবো। এর মধ্যে আমার মূলার শাক ছিল, তুলে ফেলছি। কিছুই দিব না, শুধু একটুখানি চা পাতা দিব আর একটু ডিমের খোসা দিব, আর কিছুই দিব না। চা পাতা, এই যে শাক গাছের জন্য এত কিছুর দরকার নাই, এত সার দেওয়ার দরকার নাই। আর ডিমের খোসা, বাস। এই মুখোটা উপরের দিকে করে লাগাতে হবে। বিসমিল্লাহ। এটা কিন্তু আমার অনেক বড় একটা পট, এই যে অনেক ছড়ানো এবং অনেক বড় একটা পট, এই জন্য কয়েকটা লাগাই দিচ্ছি।
এবার মাটি দিয়ে আলতো করে কভার করে দিব। তো ফাইনালি লাগানো হয়ে গেল। এখন আমি এখানে পানি দিয়ে দিব। দেখেন পুদিনা পাতার গাছ হয়েছে কত, একটা ডালে থেকে প্রতিটা ফটে গাছ হয়ে ভরে গেছে, অনেক হয়েছে। এগুলা সব তুলে তুলে চিপাই চুপাই লাগাই দিতে হবে, পুদিনা পাতার গাছও মরে না। দেখেন বিকাল টাইমটা কি সুন্দর দেখা যায়, আকাশটা কি সুন্দর, আর ঘাসের কালারগুলা কি সুন্দর। রিহান বল খেলতেছে। তো যাই হোক, ভালো থাকেন। আপুর ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটু ভিডিওগুলো শেয়ার করে দিয়েন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ। আপি কই? আপি ভেতরে, আপিকে ডাক দাও। আর বাসার সামনের এই গাছটাতে এত সুন্দর বাতাস আসে। দুই ভাই খেলতেছে। একসাথে যদি এতগুলা গোলাপ ফোটে তাহলে কি মাথা ঠিক থাকে বলেন? আর 5টা ফুল ফুটছে, আরো 2টা হচ্ছে আধা কলি। এত সুন্দর কালার আর এত সুন্দর ঘ্রাণ, মানে আমি এরকম গোলাপ সাধারণত আমেরিকায় দেখি নাই, মানে এত ঘ্রাণ। আমার বাগানেও আছে, ওই যে ওইগুলার কোনো ঘ্রাণ নাই এইটার, কিন্তু এইটার ঘ্রাণে পাগল হয়ে যায়। সেই সুন্দর স্মেল বের হয়েছে। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।